হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমার সবাই স্বাগত। আশা করি তোমার সব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সবাইকে জানাই রক্ষাবন্ধনের শুভেচ্ছা ও অভিনন্দন। তো যাই হোক, যাদের যাদের ভাই আছে কাছে তারা রাখি বাঁধতে পারবে। তো এই আর কি। তো দেখো, সকাল তো হয়ে গেছে, সকাল অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 10টা বেজে গেছে। তো আমি উঠে মাথায় আজকে শ্যাম্পু করব। তো মাথাটা এখন স্নান করিনি, গায়ে স্নান করে জামা টামা চেঞ্জ করে নিলাম, যেহেতু রান্না বান্নাটা একটু করে নিই, তারপর বা পরে আবার মাথাটা শ্যাম্পু দেব। তো মেয়েদেরকে দেখো স্নান করে দিয়েছি, এই দেখো মাথায় একদম ঝুঁটি বেঁধে বসেছিল, চুলগুলো কি অবস্থা দেখো। জামা পরতে পারছি না। তো তো ছোটো মেয়ে স্নান হয়ে গেছে, বড় মেয়ে বাথরুম ঢুকেছে। তো ক্যামেরাটা এতটাই খারাপ আসছে, কি বলবো তোমাদের গাইস, একদম পুরো ঝাপসা ঝাপসা টাইপের। তোমাদের কাছে ভিডিওগুলো কেমন যাচ্ছে জানি না। তো যাই হোক, একবার করে প্রচণ্ড রোদ উঠছে, একবার করে মেঘ করছে, এরকম চলছে। আর এদিকে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে সবজি কেটে নিয়েছি, ঝিঙে দিয়েছি আর একটা ছোট্ট মতন আলু দিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব। আর এখানে আছে ভেন্ডি আছে, ঘি করলা আছে, ওলটা আছে। আমি ধুয়ে একটা অন্য জায়গায় রেখেছিলাম, তো ধুয়ে এর মধ্যেই আবার রাখলাম। আর মেয়েদেরকে হালকা পাতলা একটু টিফিন করে দিলাম, জাস্ট ওরা একটু টোস্ট বানিয়ে দিয়েছিলাম, ওরা খেলো, খেয়ে দুগুণে স্নান করে নিল। তো এরপর আমি আমার রান্না বান্না করব, এখনও পর্যন্ত কিচ্ছু করিনি, এই দেখো পুরো ফাঁকা। আর এদিকে কাজ টাজ সব তো হয়ে গেছে। তো চলো আমি রান্না বান্না করি, পরে আসছি। আমার সব কিছু রান্না হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, আর একটা ঘি করলা ছিল ওটাকে ভেজে নিয়েছি, ভেন্ডি ভেজে নিয়েছি, ডাল ভেজে নিয়েছি, ডাল ভেজে নিয়েছি না, ডাল বানিয়ে নিয়েছি। আর এদিকে ওলের যে ফুলুরিটা বললাম না, ওলটা ছিল, ওলটা হচ্ছে ফুলুরি করলাম। মাখা করলে আমার মেয়েরা অতটা খেতে চায় না, আর এই ফুলুরিটা করে দিলে ওরা খেতে চায়, খায়, ভালো খায়। তো আজকে আমি এটা একটু অন্যরকম বানালাম। ওলটা একদম অনেকটাই বেশি ওল ছিল, তার মধ্যে 1 চামচ বেসন দিয়েছি, আর 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি, আর মিষ্টি দিয়েছি একটু পরিমাণ মতন, আর একটু মৌরি দিয়েছি, দিয়ে পুরো ফুলুরির মতন করবো যাতে টেস্টটা একটু বেশি ভালো হয়। আর এদিকে ভাতটা হচ্ছে, মাছটা এখনো ভাজা হয়নি। আর এদিকে আমার রান্নাগুলো কমপ্লিট। এই যে ঝিঙা আলু পোস্ত, ভেন্ডি ভাজা, ঘি করলা ভাজা, আর এটা হচ্ছে ডাল। দুটো বাচ্চারা দিতে তিনটেই ধরতে গেলে খাবার দাবার প্রতি যা অবস্থা, বাচ্চা মানুষের মতনই। তো সব রকম অল্প অল্প। আর এদিকে ভাতটা তো আমার ফুটছে, তো এদিকেও ফুলুরিগুলো করে নিচ্ছি। ঘেমে আমার অবস্থা দেখো, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আর বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, একবার জোর আসছে, একবার হালকা হচ্ছে। আর এখন পুরো মেঘ করে আছে, ছাদে তার মধ্যে যেতে হচ্ছে, ছাদে গিয়ে জামা কাপড়গুলো একবার তুললাম, আর এইসব চলছে। তো চলো আমি এটা বানিয়ে নিই, পরে আসছি। দেখো বন্ধুরা, আমার রোলের ফুলগুলো কমপ্লিট, আমার 2 মেয়ে অলরেডি খেয়ে নিয়েছে অর্ধেক অর্ধেক করে। আর এইদিকে দেখো ভাতটা এখন আর একটু হবে। আর এদিকে আমি মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে মাছটাকে একটু অন্যরকমভাবে ফ্রাই করলাম, এতে আদা রসুন, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখো, আর লেজাটাকে পুরো একটু একটু মাঝে মাঝে কেটে নিয়েছি যাতে মশলাটা বেশি করে ঢোকে। দিয়ে এইসব দিয়ে মেখে একটু রেখে দিয়েছিলাম, দিয়ে এখন ভাজছি। চাপা দিয়ে কেন ভাজছি এখানে তোমরা বলো, চাপা দিয়ে যদি মাছ দেখবে খুব ফোটে, তেল তেল ছিটকে আসে, খুব অসুবিধা হয়, সেই কারণে এইভাবে করলে মাছটা ভালোভাবে ভাজা হবে। তো চলো আমি এখানটা কাজটা কমপ্লিট করি, পরে আসছি। তো বন্ধুরা দেখো, ওরা 2 বোনে গোপুসোনাকে রাখি পরাবে, তো সব কিছু আয়োজন করে ফেলেছে। এইখানে দেখো রাখি নিয়ে এসছে, দেখো কিউট কিউট রাখি, দুজনা পরাবে। লাল কালার আর ইয়েলো কালার, দুটো রেড আছে, দুটো ইয়েলো আছে। আর এখানে চকলেট নিয়ে চলে এসছে, ক্যাডবেরি নিয়ে চলে এসছে, ডেয়ারি মিল্ক। আর এদিকে দেখো কত রকম ঠাকুরের মিষ্টি, গোপুসোনাদের জন্য ভাইদেরকে রাখি পরাবে বলে কত রকমের মিষ্টি এনেছে। দেখো জিলেপি আছে, তারপরে খাজা আছে, ছানার কেক আছে, মালপোয়া আছে, ভুজিয়া মিষ্টি আছে, কালাকাঁদ আছে, আর এটা কি শঙ্খ মিষ্টি নাকি একটা আছে। তো দেখো দই আছে, সব কিছু নিয়ে দেখো আমার গোপুসোনারা কত সুন্দর আজকে সাজুগুজু করে দিয়েছে দেখো দিদি। তো যাই হোক, ওদেরকে রাখি পরাবে। তো দেখো 2 বোনে, আর এই দেখো খুব
দেখো কি সুন্দর লাগছে, দেখো গোপু সোনাদেরকে রাখি পরিয়ে দিচ্ছ দিদি, দেখো কি সুন্দর লাগছে। প্রণাম করো। মিষ্টি খাই দে। গোপুর নাকেতে ননি ননি লেগে গেছে। ছানার কেক মিষ্টি সব কিছু খাই দে। ননি উলুলু দে। জিলেপি দে, গজা দে, মালপোয়াটা দে। সব একজনকে একবার খেতে তারপর খা। টিং টিং করতে থাকো লাইটটা। এবার ওরা নিজেরা নিজেরা খাবে, বুনি রাখিটা পরিয়ে দিক নে। গিফট এটা নাকি? চকলেট গিফট করলো দিদি। এখন দু ভাই খুব খুশি, চকলেট খাবে। নাও এবার একদম ছোট দিদি। বাবা এনে শাকটা বাজে তো। ভালো করে পড়াও, হাসি হাসি করতে নেই। একটু এগিয়ে যাও। ননো করো আগে। না এবার খাই দাও। এই থার্ডটা সাইড করো, এইখানটা রাখো। গিফট গুলো দাও, গিফট গুলো দাও। দিচ্ছে খাই দি। বাবারে বাবারে বাবারে, দিদি উল্টে পড়ে যাচ্ছে ছোট দিদি খাওয়া থেকে। মিষ্টিগুলো খাই দাও। কালাকাঁদ খাওয়াও, দিদি জিলেপি খাইয়েছে। ওই হ্যাঁ ওইটা কালাকাঁদ। সন্দেশটা জল খাই দাও। এবার জল খাওয়াও। প্রচুর মিষ্টি খেয়েছে ভাইরা। তুই ভাইদিকে জল খাওয়াচ্ছিস না চান করাচ্ছিস ভাইদিকে? বেশ বেশ। এবার গিফট দিয়ে দাও। বাবা ছোট দিতে বড় পাড়া গিফট দিচ্ছে তো। বলো 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 এনাও তোমাদের। বল খাবি। এবার আমার গোপু সোনারা নিজেরা নিজেরা খাক, মিষ্টি ভোগ নিবেদন করুক। চলো বন্ধুরা দেখো, দুই বোন ওকে রাখি পরাবে, ওই ওকে রাখি পরাবে। মানে ওদের ভাই নেই বলে ওদের খুব কষ্ট এবং আফসোস যে একটা ভাই থাকলে ভালো হতো। কেউ আসবে না, মা কাউকে রাখি পরাতে পারবে না, বারবার বলে। আমি তাই জন্য আগের বছর থেকে বলেছি তুই বুনিকে পড়াবি, বুনি তোকে পড়াবে। তো যাই হোক আমরা গোপু সোনারা তো আছে, গোপু ভাইদেরকে পড়িয়ে গোপু ভাইদেরকে রাখি পরিয়ে দিয়ে এলো এই মাত্র। এরপর ওর বুনিকে আগে রাখি পরাচ্ছে। বুনির হাসি দেখো, দিদি রাখি পরাবে বলে। এই দেখো খুব খুশি।
আগে দিদি কখন পড়াবি আমায় রাখিটা, দিদি আমায় কখন পড়াবি? আমি বললাম আগে গপু ভাইদেরকে পড়া, তারপর দুজনা পড়বি। তো যাই হোক, এই দেখো বুনিকে একটু আরো ইয়ে করে দাও, বরং করে আশীর্বাদ করে দাও। এই দেখো রাখি পড়াচ্ছে। গিফট আছে, গিফট তো আছে। বল গিফটটা রাখা আছে না, কাল থেকে এনে। আচ্ছা দিদিকে প্রণাম করতে হবে। দিদিকে নন করো। দিদি পা বের করে দি, বুনিকে একটু মিষ্টি মুখ করে দাও। ওরে বাবা রে, দিদি তো একদম বড় পাড়া বাইট, বুনি বড় পাড়া একটা বাইট মেরে দিয়েছে। দাঁড়া, বুনি আস্তে আস্তে খাক। বুনিকে জিজ্ঞেস কর আর কোনটা খাবে। ওটার নাম কি বলতো ননি? দিদি জানতো না, দিদি খালি বলতো লুচি। না দিদি আবার এর আগে আবার কি বলছে, গুড় পিঠে না কি একটা বলেছিস না? ওই মালপোয়া, মানে এর মালপোয়াটা মিষ্টি ওই গুড় পিঠে মতনই এটা করে দিয়ে, এটা ওদের ইয়েতে ডোবায়। এবার দিদিকে পড়ি দাও। ননি এই দেখো দিদিকে রাখি পরাচ্ছে। না লেঠু দিদি নাকি ওটা, ল্যাটা হাতে রাখি পড়ছে। দেখো মোমবাতিটা যেন না লাগে গায়ে। দিদিকে মিষ্টি খাওয়াও। বুনিকে আশীর্বাদ করবি না? তোকে রাখি পরালো বুনি। কি বলছিস না, কি বলছিস বল? আশীর্বাদ যে করছিস কি বলছিস বল? বুদ্ধিটা একটু দিক, রাখতে একটু কমা। ওরে বাবা রে, ও আবার বল দিচ্ছে আমার রাগ করে নি। তুমি দিদিকে রাখি পরালে আবার প্রণাম করে না আরেকবার দিদিকে। দিদি দুটো প্রণাম পাচ্ছে আজকে, বিশাল ব্যাপার। তা নাহলে মার পিঠ বাবা রে। আচ্ছা তো হয়ে গেছে তোমাদের রাখি পরা বন্ধুরা। ওদের তো দু বোনের রাখি পরানো হয়ে গেছে, আর মানে অনেকটা বেলাও হয়ে গেছে। কি বলো তো, আমার মানে বড় মেয়ে বলছিল যে মা কত 1:56 পর নাকি এবছর রাখি পরাতে হবে, ওর নাকি মোবাইলে দেখেছে। আমার ঠিক আছে, তারপর আমিও দেখছিলাম হ্যাঁ সত্যি মোবাইলে তাই তো দেখাচ্ছে, তো সেই কারণে আমার ঠিক আছে। তো সেই থেকে দেখো গপু সোনাম থেকে রাখি পরালো, মানে আমি গপু সোনা বলি, ওরা ভাই বলে। তো যাই হোক ওনাদেরকে গপু সোনাদেরকে রাখি পরানো হলো। এরপর ওরা দু বোনেও বললো দেখো দই খাচ্ছে, দই চুরি করে খাচ্ছিস। তো যাই হোক রাখি পরানো হলো। এবার অনেকটা টাইমও হয়ে গেছে, মোটামুটি 2:20-25 বাজছে। আমি বড় মেয়েকে বললাম একটু খাবারটা বার খেয়ে নিই। তো একটা কি বলো তো, ভাই যদি না থাকে খুবই মানে ভাই ফোটার দিন এবং ওই রাখি পূর্ণিমার দিন, হ্যাঁ ভাই ফোটার দিন মানে আমরা তো দেশের বাড়ি মানে গ্রামের বাড়িতে যাই, বড়বেলনে আমাদের গ্রামের বাড়ি। হ্যাঁ মানে ওর জ্যাঠার ছেলেরা সবাই আছে, তো ওখান থেকে কেউ আসতে পারে না, বাইরে থাকে সবাই। সেই কারণে ধরো বর্ধমানে এখানে আসা সম্ভব নয় সব কিছু অনুষ্ঠানে। তো এই আর কি, মানে সেই দিনটা ওর সকাল থেকে একটু মানে ঝিম মারা টাইপের হয়ে যায়, মন খারাপ। কিন্তু ভাইফোঁটার সময় ওরা খুব খুশি থাকে, যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো হয়, মা বড় মা পুজো হয়, তখন ওরা সবাই তো আমরা ওখানেই যাই। সেই সময় ধরো মানে ভাই দিতার সময় ওরা খুব খুশি। ভাই দিতার দিন আগের দিন থেকে এই কটার সময় ভাই ফোঁটা দেবো এরকম করে, মানে এই করব ওই করব করে, মানে এই জামা পরবো এই ফ্যান ত্যান সব কিছু নিয়ে খুবই খুশি থাকে। তো আজকে সকাল থেকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে ছিল, তো এখন খুশি। গপু সোনাদেরকে রাখি পরিয়ে নিজেদের দুই বোনে রাখি পরলো। কিছু না কে ভাই দাদারা না কাছে থাকলেই আর দুই বোনে বোনে
মানে সম্পর্কটাই হচ্ছে আসল, মানে কি বলবো, ভাই ভাই বোন এবং দুই বোন দুটো সম্পর্কটা সত্যি খুবই মধুর সম্পর্ক। তো যাই হোক, কিছু করার নেই, আমি কাউকে রাখি পরাতে পারিনি, তো কি করব, কিছু করার নেই, আমার ব্যাড লাক। তো এই আর কি। তো চলো খাবার দাবার রেডি করা হচ্ছে, তো চলো আমরা খাবার খেয়ে নিই। আজকে জানিস তো মাছটাকে পুরো অন্যরকমভাবে ফ্রাই করেছি। হ্যাঁ, মশলা টশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটু খড়া খড়া করে ভেজেছি, দেখ একদম পুরো লাল হয়ে আছে। ডাল দেখ, ডালটা খাবি ননি, ডাল অল্প করেই করেছি, সব কিছু অল্প অল্পই করেছি। তো চলো গাইস, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি।